প্রিয় শ্রোতা, কল্পনা করুন কয়েকজন যুবক ইমান রক্ষার জন্য পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়ালেন। এমনকি একজন ছিলেন রাজপরিবারেরই জামাই। তারা কোথায় গেলেন, কিভাবে 300 বছরেরও বেশি সময় ধরে অলৌকিকভাবে ঘুমিয়ে রইলেন, আজ আমরা জানবো সেই বিস্ময়কর কাহিনী আসহাবুল কাহাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব সূরা আল কাহাফে বর্ণিত এক বিস্ময়কর কাহিনী, আসহাবুল কাহাফ বা গুহাবাসী যুবকদের ঘটনা। এটি শুধু ইতিহাস নয়, বরং ইমান রক্ষার জন্য এক অনন্য দৃষ্টান্ত। ইতিহাসদের মতে এই যুবকরা ছিলেন সম্মানিত পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন ছিলেন ম্যাক্সিমিলিয়ানুস, যিনি সে সময়কার রাজার মেয়ের জামাই ছিলেন। অথচ তিনি রাজকীয় সম্মান, ঐশ্বর্য, মুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তাওহীদের পথে বেরিয়ে আসেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় আরো কয়েকজন যুবকের নাম পাওয়া যায়। সে সময় এক অত্যাচারী রাজা মানুষকে মূর্তি পূজায় বাধ্য করত। যারা আল্লাহর একত্বে বিশ্বাস করত তাদের উপর চালাতো নির্যাতন। কিন্তু এই কয়েকজন যুবক এক আল্লাহকে মানার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বলেন, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল আর আমি তাদের সঠিক পথে ধীর করেছিলাম। সূরা আল কাহাফ আয়াত 13। তাদের সাহসী পদক্ষেপ ছিল দুনিয়া আরাম ছেড়ে দিয়ে ঈমানকে আঁকড়ে ধরা। তারা একসাথে শহর ত্যাগ করে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। সেখানে তারা আল্লাহর কাছে দোয়া করলো, হে আমাদের রব, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য সঠিক পথের ব্যবস্থা করে দাও। সূরা আল কাহাফ আয়াত 10। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং এমন এক অলৌকিক ব্যবস্থা করলেন যা দুনিয়ার ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা হয়ে রইল। আল্লাহ বলেন, আমি তাদেরকে গুহায় বহু বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সূরা আল কাহাফ আয়াত 11। তাদের দেহকে আল্লাহ বিশেষভাবে সুরক্ষিত রেখেছিলেন। ফেরেশতারা সময় সময় তাদের দেহ ঘুরিয়ে দিতেন যাতে তারা পচে না যায়। সূর্যের আলো গুহায় এমন ভাবে প্রবেশ করত যা তাদের রক্ষা করত। তারা সেখানে ঘুমিয়েছিলেন 309 বছর। সূরা আল কাহাফ আয়াত 25। তারা জেগে উঠে একে অপরকে জিজ্ঞেস করলো, আমরা কতক্ষণ ঘুমালাম? কেউ বলল, এক দিন কিংবা অর্ধেক দিন। কিন্তু যখন শহরে গেল তখন দেখা গেল শতাব্দী কেটে গেছে, মুদ্রা বদলে গেছে, সমাজ বদলে গেছে। তখন মানুষ বুঝলো আল্লাহ চাইলে কিয়ামতের দিন মৃতদেহ পুনরুত্থান সহজেই করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সহিহ মুসলিম হাদিস 809। আরেকটি বর্ণনায় এসেছে যে সূরা আল কাহাফের শেষ 10 আয়াত পড়বে সেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। সহিহ মুসলিম হাদিস নং 810। আসহাবুল কাহাফ আমাদের শিক্ষা দেয়, ঈমান রক্ষার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অলৌকিক সাহায্য করেন। যুবকরাই সমাজের ঈমানের বিপ্লব আনতে পারে। কিয়ামতের পুনরুত্থান কোনো কঠিন বিষয় নয়, আল্লাহর কাছে সবই সহজ। প্রিয় শ্রোতা, আসহাবুল কাহাফের কাহিনী শুধু একটি অতীতের গল্প নয়, বরং আমাদের জন্য চিরন্তন শিক্ষা। আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি এবং ঈমানকে অগ্রাধিকার দেই, তবে আল্লাহর রহমত আমাদের অন্তর ও জীবনকে রক্ষা করবে।